তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা মজার রেসিপি বানাবো, সেটা হচ্ছে মাংস। তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে না আছে। তো দেখো, প্রথমে তো মাংসটা ভালো করে ধুয়ে ফেলেছি, আর এরপর টমেটো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আলু তো আছেই, সাথে আলু তো থাকবেই মাস্ট। ঠিক আছে। আর দেখো, এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি কড়াই তো গরম হয়েই গেছে, কড়াইটাকে গরম করতে দিয়েছি। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর আমি গরম মশলাটা ফট করে ভেজে নেব। আর তোমরা ভালো করেই জানো, গরম মশলাটা আমি ফার্স্টেই ভেজে নিই যাতে রান্নাটা টেস্ট হয়। ঠিক আছে। তো দেখো, এটা একটা সিক্রেট একটা রেসিপি, কিন্তু সবাই ট্রাই করতে পারো, ভালো টেস্টি হবে রান্নাটা। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে গরম মশলাটা। তো এটা পরে আমি হামানদিস্তায় বেটে নেবো। ওখানে আমার আজকে বাটতে ভালো লাগছিল না, তো যার জন্য আমি এভাবে প্রসেসটা করছি রান্নাটা। তো যাদের যাদের ভালো লাগে না, মানে মশলা মশলা বাটতে বা একটা ঝামেলা, তারা আরামসে এই রেসিপিটা ফলো করতে পারো। শুয়ে বসে একদম যেভাবে ইচ্ছে সেভাবে রান্না করতে পারো। তো দেখো, 4টে আলু নিয়েছি, তো এটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। কারণ আমার পরিবারে বেশি একটা লোক নেই, দুজনই মানুষ, তো একটা বেশি আলু খায় না। তো আমি আলু খাই, তো আলুগুলো হালকা করে ভেজেছি, কারণ কষানোর সময় আলুতে এমনিতেই হালকা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, কড়াই তো তেলও দিয়ে দিয়েছি, হালকা একটু জিরেও দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তো এখানে আমি পেঁয়াজগুলো তো ভালো করে ভেজে নেব ফার্স্টে। ঠিক আছে, একটু লাল লাল করেই ভাজবো। তো দেখো, লাল লাল করে হালকা হালকা করে 2 মিনিট মতন রাখবো, যাতে ভালো করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা। ঠিক আছে। তো এরপরে যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো, আমি মিক্স করে দেবো। ঠিক আছে, টমেটো কুচি, আর এর মধ্যে কিন্তু হ্যাঁ, রসুন অল্প একটু আছে, বেশি না। আর আদা তো আছেই, আদা রসুন 2-3 কোয়া রসুন, কারণ রসুনটা আমি আলাদা হালকা করে একটু আলাদা সাইডে রেখে দিয়েছি, দেখতেই পেয়েছো এখানে। তোমরা রসুনও কিন্তু এখন দেবে না, রসুন কিন্তু লাস্টে দিতে হবে। ঠিক আছে, একদম লাস্টে, মানে নামানোর হয়তো 5 মিনিট আগে, 5 মিনিট কি 10 মিনিট আগে দিয়ে দিও। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো দেখো, ওর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিলাম, টমেটো, আদা, আর হালকা 2-3 কোয়া থেকে রসুন। এটা ভালো করে আমি এখন ভালো করে কষাবো, একদম লাল লাল করবো। তো দেখো, টমেটোটা এখনও হয়নি, আর কিছু কাঁচা লঙ্কা ছিল 4টে 5টা। তো সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো কাঁচা লঙ্কা দিলে কিন্তু আলাদা একটা অন্য ফ্লেভার আসে। ঠিক আছে। তো দেখো, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয়। তো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব মিলিয়ে যে হবে না রান্নাটা। তো যাদের মানে হেভি মনে করে রান্না করতে ইচ্ছা করছে না, তো এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো। আর হ্যাঁ, এটা একটা মানে মাংস আর কি মশলা। ঠিক আছে, এই মশলাটা আমার মানে যে বর আর কি, ও অনলাইন থেকে অর্ডার করেছে। কারণ এখানে মশলা একদম ফালতু মশলা, এখানে যে কোনো মশলা ইউজ করি না কেন ভিতরে বালি বালি থাকে। আর দেখো, এটাও একটা ধনের গুঁড়ো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ 1 চামচ তো দিয়ে দিয়েছি মশলাটা ফার্স্টে, মাংসর মশলা। আর এটা হচ্ছে ধনেটা বেশি দিইনি, কারণ ধনে বেশি দিলে তেতো হয়ে যায়, আর লেগেও যাবে, মাংসটা আমি কষাতে পারবো না। তো যার জন্য 1 চামচ আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। ঠিক আছে। আর এরপর যে মাংসগুলো ভালো করে ফ্রেশ করে ধোয়া ছিল, সেই মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন আমাকে ভালো করে কমসে কম 15 থেকে 16 মিনিট আমাকে ভালো করে এটা কষাতে হবে, তারপরে দেখা যাবে। ঠিক আছে, তো চলো কষিয়ে নিই ভালো করে। তো দেখো, কষাতে কষাতে আমার মনে হলো যে টমেটোটা দিয়ে দিই, আর দুটো রসুনও কেটে রেখেছিলাম। তো আমি মানে রসুনটাও দিয়ে দিলাম। এই রসুন আমার বর খুবই ভালো খায়। মাংসের সাথে রসুন যদি না হয়, সেদিন হয়তো মানে পেট ঠিকমতো ভরে খায় না। রসুনটা খুবই ফেভারিট, এটা অনেকে ট্রাই করে থাকে। রসুনের মধ্যে পেঁয়াজের ছোটো ছোটো যে পেঁয়াজ থাকে সেটাও দেওয়া যায়, খুবই টেস্ট লাগে। কিন্তু আমি বেশি একটা খাই না, আগে খেতাম, তবে মাঝে মাঝে আমার ইচ্ছা হলে খাই, না ইচ্ছা হলে খাই না। তো তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগে আর খুবই টেস্ট লাগে। কারণ রসুনের মধ্যে অনেকটা কিছু ঢুকে যায়, মশলা, তেল, নুন, হলুদ, তো ভিতরে একটা একদম সফট মাখনের মতন হয়ে যায়। তো দেখো, আমার মাংসটা প্রায় অনেকটাই কষানো হচ্ছে। ঠিক আছে, তেল হালকা হালকা একটু বেরোচ্ছে। দেখো, মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? তো আস্তে আস্তে আরও তোমরা দেখতে পারবে যে কতটা সুন্দর একটা কালার হয়। এটা কিন্তু একদম বিনা যারা মানে মশলা টশলা বাড়তে ইচ্ছা করে না, তাদের জন্য এই রেসিপিটা। ঠিক আছে। তো দেখো, আমার মাংস থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে এটা।
তো দেখে খুব খেতে ইচ্ছা করছে এখনই, কিন্তু রান্নাটা পুরোপুরি না হলে খাবোটা কী করে না। তো দেখো রান্নাটা এটা হচ্ছে, আর বেশিক্ষণ আর টাইম নেই, তো আর হয়তো 8 ঘন্টা মতন লাগতে পারে। তো আমাদের মাংস তারপরে পুরো রেডি হয়ে যাবে। তো দেখো অনেকটাই তেল বেরোচ্ছে, ঠিক আছে, তেল প্রায় বেরিয়ে গেছে। তো এরপর আমি চেষ্টা করব জল দিয়ে দেওয়ার। তো দেখো আমি জলও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো মাংসর এখন কালার টালার আসবে না বেশি একটা, লাস্টে কালার আসবে, তোমরা দেখে বলবে। দেখো মাংসটা যখন হালকা একটু ফুটতে শুরু করলো তারপরে এই কালারটা আসলো। আমি কিন্তু কোনো এর মধ্যে গুঁড়ো মশলা টশলা কিছু দিইনি, ঠিক আছে। এটা একমাত্র কালারটা এসছে যে টমেটো পেস্টটা ছিল তার জন্য এই কালারটা এসছে। আর হ্যাঁ, আমি একটা জিনিসও দিয়েছিলাম এর মধ্যে, টমেটো কেচাপ, সেটাও দিয়েছিলাম, যার জন্য এই কালারটা এসছে, ঠিক আছে। কিন্তু টমেটো কেচাপ দিলে তোমাদেরকে ঝালটা একটু বেশি দিতে হবে, কারণ টমেটো কেচাপ একটু মিষ্টি মিষ্টি থাকে, ঠিক আছে। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, মন ভরে গেছে। এত কষ্ট করে রান্না করাটা যেন মন ভরে গেছে পুরো। তো দেখো বিশাল টেস্টি, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো দেখো যাই হোক, মাংসটা প্রায় হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর এসছে, কত দারুণ। এটা হচ্ছে একটাই উপায় বিনা মশলা বেটে এত সুন্দর একটা রেসিপি। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, আর আমার চ্যানেলটাতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।